মামুনুল হককে ধরে রাখতে মরিয়া ছিল জামাত। ভোটের লড়াইয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের বাজিমাত। ইসলামী আন্দোলন জোট ছাড়ার পর কেন মামুনুল হককে যে কোনো মূল্যে পাশে পেতে চেয়েছিল জামাত? তার ব্যক্তিগত কারিশমা আর জনপ্রিয়তাই কি বদলে দিল ত্রয়োদশ নির্বাচনের পুরো সমীকরণ? ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অতীতের সব রেকর্ড ভেঙে ইসলামী দলগুলোর অভাবনীয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে বিপুল সংখ্যক আলেম ওলামার প্রতিদ্বন্দ্বিতা এবারের নির্বাচনে এক নতুন মাত্রা যোগ করেছে। তবে এই সামগ্রিক ডামাডোলের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এসেছে বাংলাদেশ খেলাফত মজলিস। দলটির এই অভাবনীয় সাফল্যের মূল কারিগর হিসেবে কাজ করেছেন এর আমির মাওলানা মামুনুল হক, যার ব্যক্তিগত কারিশমা দলটিকে রাজনীতির কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। নির্বাচনী জোট গঠনের সময় মাওলানা মামুনুল হকের গুরুত্ব ছিল অপরিসীম। বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ 11 দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার পর জামায়াতে ইসলামী যে কোনো মূল্যে মামুনুল হককে জোটে রাখার ব্যাপারে সর্বোচ্চ আন্তরিকতা দেখায়। জামাতের এই মরিয়া অবস্থানের কারণে আসন ভাগাভাগিতে বাড়তি সুবিধা পায় বাংলাদেশ খেলাফত মজলিস। জোট থেকে তারা সর্বোচ্চ 23টি আসন নিশ্চিত করতে সক্ষম হয়, যা অনেক বড় শরিক দলের তুলনায় অনেক বেশি। এই আসন বন্টনের প্রভাবে প্রবীণ রাজনীতিবিদ ডক্টর আহমদ আব্দুল কাদেরের নেতৃত্বাধীন খেলাফত মজলিস অনেকটা কোণঠাসাও হয়ে পড়ে। নির্বাচনী ফলাফলেও মামুনুল হকের নেতৃত্বের প্রভাব স্পষ্ট। বাংলাদেশ খেলাফত মজলিস থেকে 2 জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ভোটের হারের দিক থেকে তারা পঞ্চম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। 2.09% ভোট পেয়ে তারা প্রমাণ করেছে মাঠ পর্যায়ে তাদের শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে। মাওলানা মামুনুল হক মহাসচিব থেকে আমিরের দায়িত্ব নেওয়ার পর দেশের একঝাঁক প্রভাবশালী ও সর্বজন স্বীকৃত আলেমকে দলে টানতে সক্ষম হন তিনি। যদিও তাদের অনেকে জয়ী হতে পারেননি, তবে বেশ কয়েকজন প্রার্থীর লক্ষাধিক ভোট পেয়ে ভোটের মাঠে বড় ধরনের আলোড়ন সৃষ্টি করেছেন। মূলত আমিরের ব্যক্তিগত ইমেজ এবং সঠিক নেতৃত্বের কারণেই এবারের নির্বাচনে বাজিমাত করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। মাহাদি হাসান, ডেস্ক রিপোর্ট, এমটি টাইমস।